হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 52 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির অ্যারে সাম এন্ড অ্যারে প্রোডাক্ট ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ, যার মধ্যে আমরা অ্যারে নিয়েছি এবং আমরা 5টা নিউমেরিক ভ্যালু নিয়েছি 10, 20, 30, 40 এবং 50। তো আমরা চাচ্ছি আমাদের এই ভ্যালুগুলোকে আমরা অ্যাডিশন করব, অর্থাৎ যোগ দিব। তার জন্য ঠিক যেমনটা দেখেন 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40 প্লাস 50। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে একটা স্পেশাল ফাংশন আসে, সেটা হচ্ছে আমাদের অ্যারে সাম। এটা কি করে, অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলোকে এটা যোগ দিয়ে দেয়। এবং এটার মধ্যে হচ্ছে একটা প্যারামিটার আসে, যেটা হচ্ছে আমাদের যে অ্যারেটা, যে ভ্যারিয়েবলে রাখা ভ্যারিয়েবলের নাম আমাদের এখানে দিতে হবে। তো আমাদের নেক্সট ফাংশন হচ্ছে অ্যারে প্রোডাক্ট ফাংশন। সেম দেখেন আমাদের এখানে একটা ভ্যারিয়েবল আছে যেখানে আমরা 5টা নিউমেরিক ভ্যালু নিয়েছি। তো আমরা চাচ্ছি এই ভ্যালুগুলোকে আমরা গুণ দিব, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করব। ঠিক যেমনটা এখানে দেখেন 10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু 40 ইন্টু 50। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে হচ্ছে স্পেশাল ফাংশন আসে, সেটা হচ্ছে অ্যারে প্রোডাক্ট ফাংশন। এবং এই অ্যারে প্রোডাক্ট ফাংশনের মধ্যেও একটা প্যারামিটার আসে, যেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপিতে আমরা অ্যারে সাম এন্ড অ্যারে প্রোডাক্ট ফাংশন ইউজ করতে পারি। আবার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি arrays.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি ভ্যারিয়েবল a নামে, এবং এখানে একটা অ্যারের মধ্যে আমি 4টা মাল্টিপল ভ্যালু নিয়েছি। তো আমাদের প্রথম যে ফাংশন অ্যারে সাম ফাংশন, অর্থাৎ আমাদের এই নিউমেরিক ভ্যালুগুলোকে আমরা যোগ করব। তার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে প্রথমে ইকো, এবং দেন আমরা এখানে লিখবো হচ্ছে সাম ইকুয়াল টু দিয়ে নেই, এবং এর সাথে একটা কনক্যাটিনেশন সাইন দিয়ে আমাদের ফাংশনটা লিখি অ্যারে আন্ডারস্কোর সাম। এবং বেসিক্যালি এটার মধ্যে একটা প্যারামিটার আসছে, যেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম। তো আমাদের ভ্যারিয়েবলের নাম হচ্ছে এ। কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। আমাদের ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম দিয়ে যখন আমরা ফাইলটা ওপেন করবো, দেখেন আমাদের এখানে আসছে হচ্ছে 21। অর্থাৎ আমাদের এই যে 4টা ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোকে আমাদেরকে যোগ করে দেখিয়েছে। তো এখানে যদি আমরা আরেকটা ভ্যালু নেই 9, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এখানে আমাদের এটাকে আলাদা করে যোগ দিয়ে দেখিয়েছে 30। তো এটা ছিল বেসিক্যালি আমাদের একটা ইন্ডেক্সড অ্যারে। তো আমরা যদি এখানে আমাদের আরেকটা অ্যারে আছে, যেটা হচ্ছে আমাদের ফ্লোট ভ্যালু। তো আমরা যদি এটাকে দেই, তো এটা আমাদের ছিল হচ্ছে ডেসিমেল ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের ফ্লোট ভ্যালু। এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এখানে দেখেন আমাদের 3টা ভ্যালু দেওয়া, 5.6, 4.8 এবং 6.5। তো এখানে দেখেন আমাদের দেখাচ্ছে হচ্ছে 16.9। তো অর্থাৎ আমাদের এই যে অ্যারে সাম ফাংশন, সেটা হচ্ছে ফ্লোট আর ডেসিমেল দুইটাতেই আমাদেরকে সাম করে দেখাবে। তো আমাদের নেক্সট যে ফাংশন, সেটা হচ্ছে অ্যারে প্রোডাক্ট ফাংশন। তার জন্য আমরা লিখবো হচ্ছে অ্যারে প্রোডাক্ট। এটা কি করবে, আমাদের যে ভ্যালুগুলোকে আছে সেই ভ্যালুগুলোকে এটা মাল্টিপ্লিকেশন করে দিবে, অর্থাৎ গুণ করে দিবে। তার জন্য আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে 4320, অর্থাৎ এই কয়টা ভ্যালুকে মাল্টিপ্লিকেশন করলে আমাদের 4320 আসে। তো কন্ট্রোল এস দিয়ে এটাকে আবার সেভ দিই, একটা ভ্যালু কেটে দেখেন আমাদের আসছে 480। এটা যদি আমরা এখন ফ্লোট ভ্যালুতে অ্যাপ্লাই করি, তো আমরা এখন করেছি হচ্ছে ডেসিমেল ভ্যালুতে, তো আমরা এখন ফ্লোট ভ্যালুতে অ্যাপ্লাই করব, যেখানে আমাদের 5.6, 4.8। তো এটার রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে দেখেন 174.72। তো আমাদের অ্যারে প্রোডাক্ট ফাংশনও হচ্ছে ফ্লোট আর ডেসিমেল দুইটাতেই কাজ করে। তো এভাবেই আমরা পিএইচপির মধ্যে অ্যারে প্রোডাক্ট এবং অ্যারে সাম ফাংশন ইউজ করি। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অ্যারে রেন্ড এন্ড শাফল ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।